আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। বন্ধুরা, আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন দুপুর 2টো বাজে, এই সবেমাত্র বৃষ্টিটা কমলো। বন্ধুরা, আপনারা তো বুঝতে পারছেন শীতকাল আবার বৃষ্টি হচ্ছে, তাহলে কি পরিমাণ ঠান্ডাটা পড়েছে বন্ধুরা। তা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট রসমালাইয়ের রেসিপি। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি অতিথি আসে, আপনারা অতিথিকে বসিয়ে রেখে দিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করে দিতে পারেন। আর এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব বন্ধুরা। আপনারা একবার দেখে নিলেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এই মিষ্টিটা তৈরি করার জন্য দেখুন, এই বাটিতে কিন্তু আমি হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই গুঁড়ো দুধটা একটা গামলার মধ্যে আমি ঢেলে নেব। গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকে কম বেকিং পাউডার, ছোট চামচের 1 চামচ ময়দা। তো বন্ধুরা, ময়দাটা আপনারা অবশ্যই দেবেন। রসমালাইটা টান টান ভাবের জন্য ময়দাটা দেওয়া, তো ময়দাটা আপনারা অবশ্যই দেবেন। এবার আমি এই 3টা উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তিনটে উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি একটা ডিম নিয়েছি। প্রথমে আমি ডিমটা ভেঙে নেব, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে গুঁড়ো দুধ রসমালাইটা তৈরি করব এই ডিম দিয়ে। আপনারা যদি ডিম দিয়ে না তৈরি করতে পারেন, না তৈরি করেন বন্ধুরা, তবে 1 চিমটে অ্যারারুট দিয়ে দেবেন আর লিকুইড মিল্ক দিয়ে রসমালাইটা তৈরি করবেন। ঘি দিয়ে দেব। ঘিটা দেখুন বন্ধুরা, আমি ছোট চামচের হাফ চামচ নিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে একটা চটচটে ভাব হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন, 5 মিনিট খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। পাঁচ মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর চটচটে ভাবটাও কমে গেছে। দেখুন, চটচটে ভাব কমে গেছে। এবার আমি রসমালাইয়ের শেপ দিয়ে দেব। গোল গোল করে নিয়েছি, দিয়ে এইভাবে একটুকু 2 আঙুলের সাহায্যে এইভাবে করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। সবগুলো রসমালাই তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমার নতুন উনুন, এই নতুন উনুনটা তৈরি করেছি। আর এই যে দেখুন, পলিথিন ঢাকানো, এখানে পুরাতন উনুনটা আছে আমার। এবার উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে হাফ বাটি থেকে একটু বেশি জল দিয়ে দেব। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। ছোট চামচের 2 চামচ ভালো করে মিশিয়ে নেব।
এবার দিয়ে দেব ছোট চামচে 3 চামচ চিনি। তো চিনিটা আমি 3 চামচ দিয়েছি, আপনারা মিষ্টিটা বাড়া কমা করে নিতে পারেন। 5টা এলাচ থেকে ঢাকনা দিয়ে দেব। দুধটা ফুটে গিয়েছে, এবার আমি এক এক করে রসমালাই দুধের মধ্যে দিয়ে দেব। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হলো দেখুন। 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। এবার চুলার আঁচটা কিন্তু আমি একদম বন্ধ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি চুলার উপরে রসমালাইটা রেখে দেবো। চুলার আঁচটা দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদম বন্ধ করে দিয়েছি আর 5 মিনিট হয়ে গেছে। এবার আপনাদের আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখুন হয়েছে। দেখুন বন্ধুরা, একদম ফুলকো ফুলকো হয়েছে। এবার আমি চুলা থেকে কড়াটা নামিয়ে নেব, একদম ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা রসমালাই ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখালাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর কত বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা। দোকানকেও হার মানিয়ে দিবে দেখুন বন্ধুরা। দারুণ লাগছে বন্ধুরা। আপনারা দোকান থেকে চড়া দামে না কিনে বাড়িতে একদম কম খরচে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা। অসাধারণ হয়েছে সত্যি বলছি বন্ধুরা।